জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের চাপে সোমবার সকালে পদত্যাগের কথা ঘোষণা করেন আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। পরে ন্যাশনাল মেডিকেল কলেজের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। তারপর থেকে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে ওঠে ন্যাশনাল মেডিকেল কলেজ। আজ সকালে সেখানে পৌঁছন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা এন্টালি তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা। সঙ্গে যান মন্ত্রী জাভেদ খানও। তাদেরকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়ারা। আলোচনার আশ্বাস দেন বিধায়ক। আশ্বাসের পরে থামে স্লোগান। অন্যদিকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের গেটের সামনে তালা লাগিয়ে চলে পড়ুয়াদের বিক্ষোভ। একই দিনে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে অনির্দিষ্টকালের জন্য স্বেচ্ছায় ছুটিতে পাঠাতে বলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম। অন্যদিকে পরিস্থিতি খতিয়ে দেখতে আরজি করে পৌঁছয় জাতীয় মহিলা কমিশন। দেখতে পাচ্ছেন একদিকে উত্তপ্ত ন্যাশনাল মেডিকেলের ছবি, সেখানে কি পরিস্থিতি এবং আন্দোলনরত অবস্থায় রয়েছেন পড়ুয়া থেকে ডাক্তাররা। তার পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরেছি ন্যাশনাল মেডিকেলে যে স্বর্ণকমল সাহা এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। পাশাপাশি দেখতে পাচ্ছেন বিধায়ককে যে গো ব্যাক স্লোগান দেওয়া হয় সেই ছবি, একেবারে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এর পাশাপাশি অধ্যক্ষের ঘরে তালা, সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। সন্দীপ ঘোষকে অনির্দিষ্টকালে ছুটি, হাইকোর্টের তরফ থেকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরেছি আরজি করে মহিলা কমিশন। সন্দীপ ঘোষকে অধ্যক্ষ করার প্রতিবাদে উত্তাল ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বর্ণকমল সাহা পৌঁছতেই তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় ডাক্তারি পড়ুয়াদের তরফ থেকে। প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে পড়ুয়ারা জানাচ্ছেন কোনোভাবেই সন্দীপ ঘোষকে ঢুকতে দেওয়া হবে না। সেখানে পৌঁছন স্বর্ণকমল সাহা এবং তাকে ঘিরে ধরেও কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন ডাক্তারি পড়ুয়ারা। আরজি কর থেকে ইস্তফা দিয়েছিলেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তা গ্রহণ না করে উল্টে ন্যাশনাল মেডিকেল কলেজের দায়িত্ব দেওয়া হয় তাকে। এদিকে সন্দীপ ঘোষকে মানতে নারাজ এনএমসির ডাক্তারি পড়ুয়ারা। সন্দীপ ঘোষকে অধ্যক্ষ করার প্রতিবাদে উত্তাল ন্যাশনাল মেডিকেল কলেজ। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বর্ণকমল সাহা পৌঁছতেই গো ব্যাক স্লোগান ডাক্তারি পড়ুয়াদের। প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে পড়ুয়ারা জানাচ্ছেন কোনোভাবেই সন্দীপ ঘোষকে ঢুকতে দেওয়া হবে না। স্বর্ণকমল সাহাকে ঘিরে ধরে সেই বিক্ষোভের ছবি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে। সন্দীপ ঘোষকে অধ্যক্ষ করার প্রতিবাদে উত্তাল ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বর্ণকমল সাহা সেখানে পৌঁছান এবং সেখানে পৌঁছতে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় ডাক্তারি পড়ুয়াদের তরফ থেকে। বিক্ষোভ দেখানো হয় তাকে ঘিরে ধরে। প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে পড়ুয়ারা জানাচ্ছেন কোনোভাবেই সন্দীপ ঘোষকে ঢুকতে দেওয়া হবে না। দেখতে পাচ্ছেন সেই বিক্ষোভের ছবি। স্বর্ণকমল সাহা পৌঁছতেই তাকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান ডাক্তারি পড়ুয়াদের। আমরা প্রথম থেকেই বলেছি, আমরা যে যারা দায়ী সমস্ত কর্তৃপক্ষকে, মানে যে সমস্ত দায়ী কর্তৃপক্ষ তার মধ্যে আমাদের প্রিন্সিপালকে আমরা সম্পূর্ণ পদত্যাগ চাই। মানে কোনো কলেজে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে তাকে রাখা চলবে না। এইটা যে দেখা যাচ্ছে যে তাকে আরজি কর থেকে হটিয়ে সিএনএমসিতে প্রিন্সিপাল পদে আনা হয়েছে, এটা অত্যন্ত লজ্জাকর, একটা ধিক্কারজনক একটা ঘটনা। আমরা অবিলম্বে দাবি করছি সন্দীপ ঘোষকে কোনো পদে, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রাখা চলবে না, তাকে অবিলম্বে বরখাস্ত করতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট চালাবো, যাতে আমাদের কোনোভাবে সন্দীপ ঘোষকে আমরা আসতে দেবো না। এখানে আমরা ভেতরে ঢুকতে দেবো না, আমরা এখানে অবস্থান করব। তাকে যেতে হলে আমাদের উপর দিয়ে যেতে হবে, আমাদেরকে মারিয়ে যেতে হবে। আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিএনএমসিতে স্থানান্তর প্রসঙ্গে সড়ক কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার মন্তব্য, মুখ্যমন্ত্রীর বিশেষ দৃষ্টি রয়েছে তার ওপর। আগেও তাকে সরানো হয়েছিল, ফের বসানো হলো। আগে রাজ্যপালকে তার সম্পর্কে জানিয়েছি, ওনার কুটির জোরটা যে বেশি বোঝাই যাচ্ছে। অন্যদিকে পুলিশকে ডেডলাইন ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তোপ দেখে সুকান্তর মন্তব্য, সব ধুয়ে মুছে সিবিআই কে দায়িত্ব দিয়ে কোনো লাভ নেই। স্বাস্থ্য ভবনে তার জোরটা যে খুব বড় জোর এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ দৃষ্টি আছে তার দিকে, সে তো বোঝাই যাচ্ছে। এর আগেও তাকে একবার সরানো হয়েছিল, আবার সেখানে এসে বসানো হয়েছিল। আমরা বহু দুর্নীতির অভিযোগ, বিশেষ করে আমি চিঠি লিখে গভর্নরের কাছে করেছিলাম, মাননীয় গভর্নর সাহেবের কাছে করেছিলাম। আজকে সরানোর পর আবার তাকে ন্যাশনালে দেওয়া হলো, ন্যাশনাল মেডিকেল কলেজে দেওয়া হলো, বোঝাই যাচ্ছে তার মানে উনি অনেক কিছু জানেন।
ন্যাশনাল মেডিকেল কলেজে যিনি ছিলেন তাকে সরিয়ে তাকে স্বাস্থ্য ভবনে পাঠানো হয়েছে, এনাকে তার জায়গায় বসানো হয়েছে। তার মানে এনার খুঁটির জোরটা খুব সাংঘাতিক, এটা বোঝা যাচ্ছে। এবার খুঁটিটা কিসের আমরা দেখবো আগামী দিনে, শালবল্লার খুঁটি না অন্য কিছুর খুঁটি। ছাত্রদের একটা অসন্তোষ আছেই। প্রশাসক, উনি তো প্রশাসক, শুধু উনি তো একজন প্রিন্সিপাল মানে হচ্ছে সেখানকার প্রশাসক, সে প্রশাসক হিসেবে তিনি তো ব্যর্থ হয়েছে। এত বড় যদি ঘটনা ঘটে যায়, এখন তো অনেক কিছু শোনা যাচ্ছে, ওখানে নাকি অনেক র্যাকেট চলতো। ইনভেস্টিগেশন প্রয়োজন। শুধু এত সহজ সরল যেভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে, আমার তো মনে হচ্ছে না এত সহজ সরল ঘটনা। ধুয়ে মুছে যদি সব পরিষ্কার করে তারপরে সিবিআইকে দেন, সিবিআই কি করবে? এই সমস্ত কেসে, রেপ অ্যান্ড মার্ডার কেসে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, অর্থাৎ যে এলাকায় ঘটনাটি ঘটেছে, যেখানে হয়েছে মানে মার্ডারটা, সেই জায়গায় যদি যে বায়োলজিক্যাল প্রুফ থাকে সেগুলো যদি সময় মতো কালেক্ট করা যায় না, সিমেন্ট থেকে শুরু করে হেয়ার স্যাম্পল থেকে শুরু করে, আপনি অপরাধী ধরতেই পারবেন না। তো 10 দিন 15 দিন পর পুলিশের কাছ থেকে সিবিআইকে দিয়ে কি হবে? আরজি করে চিকিৎসক তরুণীকে খুন ও ধর্ষণ কাণ্ডে যথাযথ তদন্ত নিশ্চিত করছি, সাংবাদিক বৈঠকে জানালেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। চিকিৎসকদের বিক্ষোভের জেরে রাজ্য জুড়ে চিকিৎসা পরিষেবায় প্রভাব পড়েছে, তাই দ্রুত কর্মবিরতি প্রত্যাহারের আর্জি জানালেন তিনি। তবে আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষের বদলি সহ একাধিক বিতর্কিত বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। We will ensure highest possible punishment to the culprits. Parents of the victim girl are also regularly updated on the progress of the investigation. Due to promptness of the police authorities investigation team, the prime accused has been identified and arrested within 12 hours of the incident. It is one of the fastest investigation which we have seen. It is our appeal to the resident doctors that they, considering the commitment of the state government for proper investigation and the commitment given for their proper arrangements, they must return to their services considering the commitment shown by the state. Government upholds the dignity of our medical professionals in the highest order, and we request that normalcy in patient services should also be restored immediately for the welfare of the public of the state. আমি আপনাদের মাধ্যমে সকলকে একটাই বলতে চাই, এখন ইনভেস্টিগেশন চলছে, হাইকোর্টে রাইট নাও একটা শুনানি চলছে, তার নিয়ে সেজন্য এইগুলো ইস্যুতে অল ইস্যুজ আর বিং ডিসকাস। আমরাও দেখছিলাম, আমাদের কিন্তু একটাই কমিটমেন্ট, আমরা চাই এইরকম যে ঘটনা সেটা রিপিটেশন না হোক, প্রপার ইনভেস্টিগেশন করা হোক। ইনভেস্টিগেশনের কয়েকটা পদ্ধতি আছে, তার মধ্যে কিন্তু কোনো ভুল না যদি না হয়, সেটাই আমাদের কাজ। সেকেন্ডলি, সামান্য পরিষেবা যেটা রাজ্য সরকার সবসময় কমিটেড আছে, সে পরিষেবাগুলো চলুক। প্রায় ডেলি আমরা প্রায় 2 লাখের উপর ওপিডি করি, 1 লাখের উপর ডেলি টেলিমেডিসিন সার্ভিস করা হয়। প্রত্যেক দিন 12,000 থেকে 15,000 লোক ইনডোর পেশেন্ট ডিপার্টমেন্টে অ্যাডমিশন নেয়। সেই সার্ভিসগুলো কিন্তু আমাদের নর্মালসিও রাখতে হবে। লালবাজারে তলবে সাড়া দেওয়ার আগে পড়ুয়াদের পাশে থাকার বার্তা চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী। ভিডিও বার্তায় তিনি বলেছেন, কন্যার সময় তরুণীর অকাল মৃত্যুতে বিপর্যস্ত, পড়ুয়ারা ভুল যেন না বোঝে। এই আন্দোলন তাদের সর্বতোভাবে সমর্থনে রয়েছেন তিনি। প্রকৃত অভিযুক্তের কঠোর শাস্তি হোক, পড়ুয়াদের সুরক্ষায় সব চেষ্টা চালাবেন বলে মন্তব্য বিভাগীয় প্রধানের। অতি কষ্টে নিজেকে কোনোভাবে সাজিয়ে নিয়ে আমার প্রিয় ছাত্রছাত্রী 3 দিন হয়ে গেল, আমি ভীষণভাবে মানসিকভাবে বিপর্যস্ত, বিধ্বস্ত বা ক্রুদ্ধ। তবে চারিদিকে পরিস্থিতি এবং বিভিন্ন গুজব আমার কানে আসছে, তাই অতি কষ্টে নিজেকে কোনোভাবে সাজিয়ে নিয়ে আমার প্রিয় ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আমি বলতে চাই, তোমরা প্লিজ আমাকে ভুল বুঝো না। তোমাদের প্রত্যেকটি দাবি অত্যন্ত ন্যায্য বলে আমি মনে হয়, তাই আমি সর্বতোভাবে তোমাদের এই আন্দোলনকে পূর্ণ সমর্থন করি। আমার কন্যা সম অত্যন্ত প্রিয় মৃত্যুতে আমি মানসিক এবং ভাবে প্রচণ্ড বিধ্বস্ত হয়ে আছি, এবং এইরকম মর্মান্তিক ও অকাল মৃত্যুতে আমি খুব বিচলিত এবং ব্যথিত।
আমি চাই প্রকৃত দোষী সর্বোচ্চ শাস্তি পাক। তোমাদের ভবিষ্যৎ সুরক্ষার যথাসম্ভব ব্যবস্থা হোক, এই দাবির সঙ্গে আমি সহমত। এ ব্যাপারে আমার তরফ থেকে তোমাদের দাবি দেওয়া ও কর্মক্ষেত্রে সুরক্ষার ব্যাপারে আমার তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি হবে না। আমি চাই আমাদের প্রিয় ছাত্রী স্বর্গীয় আত্মা শান্তি পাক।